বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধের উত্তেজনা এমনিতেই চলছে। এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ তুরস্ক থেকে নতুন করে ট্যাঙ্ক কিনছে ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য। এই সিদ্ধান্ত কি তাদের অর্থনীতির উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে? বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের আলোচনায় আমরা তুলে ধরব বাংলাদেশের সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পর্কে। তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনার মাধ্যমে তারা ভারতের বিরুদ্ধে সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, এই পদক্ষেপ কি তাদের জন্য সঠিক সিদ্ধান্ত, নাকি এটি একটি বিপজ্জনক ভুল যা তাদের ভবিষ্যৎকে আরও সংকটে ফেলবে? বাংলাদেশ সম্প্রতি তুরস্ক থেকে ২৬টি আধুনিক হালকা ট্যাঙ্ক কিনতে যাচ্ছে, যার মোট মূল্য প্রায় $500 মিলিয়ন। এদিকে তাদের ঋণের বোঝা বর্তমানে $101 বিলিয়ন পৌঁছেছে। এত ঋণের মাঝেও কেন তারা সামরিক খাতে এত বড় বিনিয়োগ করছে? বাংলাদেশের সীমান্ত ভারতের সাথে প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ, এবং এখানে সামরিক প্রস্তুতির পরিবর্তে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়া কি উচিত নয়? তুরস্কের এই ট্যাঙ্কগুলো, যেগুলো তাদের অটোকোর কোম্পানি নির্মাণ করেছে, আগে থেকে বিভিন্ন দেশে সফলভাবে ব্যবহৃত হয়েছে। তবে বাংলাদেশের মতো দেশের জন্য এটি কি কার্যকর হবে, বিশেষ করে যখন চীনের কাছ থেকে নেওয়া ঋণের প্রভাব তাদের অর্থনীতিতে ইতিমধ্যে পড়তে শুরু করেছে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মিয়ানমারের আরাকান আর্মির হুমকি। এই অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর প্রয়োজন হলেও বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করার চেয়ে অস্ত্র কেনা কতটা কার্যকর হবে? বাংলাদেশের শেখ হাসিনার সময় তুরস্ক থেকে অস্ত্র কেনার আলোচনা শুরু হয়েছিল, যা নতুন নেতৃত্বের অধীনে পুনরায় চালু হয়েছে। তবে ভারী ট্যাঙ্কগুলি মিয়ানমার বা ভারতীয় সীমান্তে কার্যকর হবে না, কারণ সেখানকার ভূখণ্ড ট্যাঙ্ক চলাচলের জন্য উপযোগী নয়। হালকা ট্যাঙ্কের সুবিধা হল এগুলো সুন্দরবন বা উঁচু জঙ্গলের মতো এলাকায় কার্যকর। তবে এই সিদ্ধান্ত তাদের অর্থনৈতিক সমস্যাকে আরও গভীর করতে পারে। ঋণ পরিশোধে অক্ষম হলে চীন বা তুরস্কের মতো শক্তিগুলো তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে। ভারতের জন্য এই ঘটনাগুলি একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। তুরস্ক এবং বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি ভারতের সীমান্তে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতকে তার কৌশলগত প্রস্তুতি বাড়াতে হবে এবং সামরিক এবং কূটনৈতিকভাবে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাংলাদেশের এই পদক্ষেপ কি তাদের ভবিষ্যতের জন্য বিপজ্জনক, নাকি এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি সঠিক সিদ্ধান্ত? আপনার মতামত আমাদের জানান এবং ভিডিওটি শেয়ার করুন। ভিডিওতে থাকুন। তথ্যভিত্তিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।